आराध्य भगवान् व्रजशततनय तद्धाम वृन्दावनम् काचित् उपासना वजवधूवर्गेण जाकल्पिता श्रीमद्भागवतम् अमलपुराणं प्रेम पुमार्थमहान् श्रीचैतन्य महाप्रभु मतभेदं तत्र आदर न परः वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद्भागवतम चतुर्थ स्कंधे चतुर्विंशति अध्याय 73तम श्लोक 73 नंबर श्लोक থেকে आलोचना प्रसंग महादेवेर भगवत स्तुति सेई उपलक्षे 842तम भागवत रसमाधुरी सेमिनार सेई संगे आज के बृंदावनेर द्वितीय वन ताल बने प्रवेश करब। तो प्रथमे उपस्थित समस्त भक्तमंडली छत्रीमंडली ममतामयी मातृमंडली सकल के जानाई आंतर्जातिक कृष्ण भावनामित संघ तथा इस्कনের पक्ष থেকে आंतरिक प्रीति शुभेच्छा अभिनंदन। गुरुपदे नमस्कार। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्रामधारी। भागवत महात्म जश्च भागवतम शास्त्रम वाचयेत अर्थतः निशम जन्म कोटि कृतं पापम नश्यते नात्र संशय। भगवान ब्रह्मा के बोलें जे যিনি নিয়মিত ভাগবতমের একটি শ্লোক পাঠ করেন তার কোটি জন্মের
পাপ থেকে সে মুক্ত হয়ে যায়। হরি বল। আলোচনা শুরু করছি ৭৩ শ্লোক থেকে। তে বয়ম নদিতা সর্বে প্রজা স্বর্গে প্রজেশ্বরা অনেন ধস্ততমস বিসৃক্ষ্ম বিবিধা প্রজা। তে বয়ম নদিতা সর্বে প্রজা স্বর্গে প্রজেশ্বরা অনেন ধস্ততমস বিসৃক্ষ্ম বিবিধা প্রজা। শিবজি বলছেন, ব্রহ্মা যখন সমস্ত প্রজাপতিদের প্রজা সৃষ্টি করার আদেশ দিয়েছিলেন, তখন আমরা ভগবানের মহিমা কীর্তন করে এই স্তোত্র গেয়েছিলাম এবং সম্পূর্ণরূপে অজ্ঞান থেকে মুক্ত হয়েছিলাম। এইভাবে আমরা বিবিধ প্রকার জীব সৃষ্টি করতে সক্ষম হয়েছিলাম। তে বয়ম নদিতা সর্বে প্রজা স্বর্গে প্রজেশ্বরা অনেন ধস্ততমসঃ শিশিক্ষ্ম বিবিধা প্রজা। তো প্রজা সৃষ্টি করতে সক্ষম হয়েছিলাম। এর আগের শ্লোকগুলিতেও বলেছিলাম যে মহাদেব শিব যে তিনি বলছেন, জীবনে যদি কৃতকার্য হতে চাও ভগবানকে সঙ্গে রাখো, ভগবানই একমাত্র নির্ভয় আশ্রয়। শুধু আমি তাই বলছি না, ব্রহ্মা সৃষ্টির সময়ও ভগবানের আশ্রয় নিয়েছিলেন। আমরা যারা ব্রহ্মা থেকে সৃষ্টি হয়েছি, আমাদেরকেও আমাদের পিতৃদেব এবং গুরুদেব ব্রহ্মাজি আমাদের ভগবানের আশ্রয়ে থেকে সৃষ্টি কার্যের আদেশ দিয়েছিলেন এবং আমরাও সেইভাবে ব্রহ্মার পদাঙ্ক অনুসরণ করে আমাদের কার্যে আমরা সফল হয়েছিলাম। দেখেন কীরকম পরম্পরা। প্রভুপাদ বলছেন, এই শ্লোক থেকে আমরা বুঝতে পারি যে সৃষ্টির শুরুতেই একসঙ্গে বিভিন্ন প্রকার জীবদের সৃষ্টি হয়েছিল। ডারউইনের অর্থহীন বিবর্তনবাদ এখানে ভ্রান্ত বলে প্রতিপন্ন হয়েছে। এমন নয় যে কোটি কোটি বছর আগে বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষেরা ছিল না। ডারউইন কি বলছেন যে মানুষ এসছে বানর বা শিম্পাঞ্জি থেকে। প্রভুপাদ বলছেন একদম ভুল ধারণা, মানুষ সৃষ্টি আগে হয়েছে। প্রভুপাদ বলছেন দেখতে পারি যে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমত্তা ব্রহ্মা সৃষ্টি হয়েছিল সর্বপ্রথমে। ব্রহ্মা, তারপর মরীচি, ভৃগু, অত্রি, বশিষ্ঠ আদি মহর্ষিদের এবং শিবকে সৃষ্টি করেছিলেন। বড় বড় ডারউইন তো বলছে আমাদের বিভিন্ন জীবকোষ থেকে লাস্টে বানর থেকে শিম্পাঞ্জি মানে বনমানুষ থেকে মানুষ, সভ্য মানুষ এসছে। কিন্তু ভাগবতম বা বেদ বলছেন আগে সভ্য মানুষ ছিল, আগে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। ব্রহ্মার পরে বড় বড় মুনি ঋষি, যে নাম এখানে বলা হলো মরীচি, ভৃগু, অত্রি, বশিষ্ঠ, পুলস্ত, নারদ, চতুর্কুমার, সব মহান মহান ব্যক্তিদের সৃষ্টি। মানুষ স্কুল কলেজের এই ডারউইনবাদ স্বীকার করছে, কিন্তু ভাগবতমের বিবর্তনবাদ স্বীকার করছে না। ডারউইনবাদ স্বীকার করার ভিত্তিটা কি? না রিসার্চ করে। আপনি জানেন ও রিসার্চ করেছে কি না? তাদের রিসার্চ করা জ্ঞান আর ভাগবতম হচ্ছে নিত্য জ্ঞান, যা বেদে আগে থেকে রয়েছে। এ তো মানুষের রিসার্চ করা জ্ঞান, আর বেদের হচ্ছে চিরন্তন জ্ঞান।
শাশ্বত জ্ঞান, এই জ্ঞানের কোনোদিন পরিবর্তন হয় না। কিন্তু হায়রে মানুষ স্কুল কলেজের বৈজ্ঞানিকের কথা স্বীকার করছে, বেদকে স্বীকার করছে না। বহুপাত তো তাচ্ছিল্য করে কোথাও বলেছেন, ডারউইন এবং ডারউইনকে যারা অনুসরণ করছে, ডারউইনের থিওরি যারা মানছে, তাদের পূর্বপুরুষ বানর হতে পারে। আর যার জন্য বর্তমান স্কুলে লেখাপড়ুয়া ছেলেরা তাদের পূর্বপুরুষদের এত সম্মান প্রদর্শন করে, সব বানর তো, বানর ছিলেন। কিন্তু আমাদের সকলের গোত্র আছে, শাণ্ডিল্য, বশিষ্ঠ, ভৃগু, ভরদ্বাজ, আলিমান্য। আমাদের সেই ভরদ্বাজ গোত্র হলে দাস মুনি বংশের, আমরা বানরের বংশের লোক না। আর সব কাশ্যপ মুনির পরম্পরা। আমরা, আমাদের পূর্বপুরুষ মহাত্মা, আমাদের পূর্বপুরুষ বানর নয়, সেটা বেদ শিখাচ্ছে। শ্রীমদ্ ভাগবতে কপিল দেব দেবহূতিকে বলেছিলেন, জীব তার কর্ম অনুসারে বিশেষ শরীর প্রাপ্ত হয় এবং নির্ধারিত হয় উচ্চতর অধিকারদের দ্বারা। এই সমস্ত উচ্চতর অধিকারীরা ভগবানের দ্বারা নিযুক্ত এবং তারা হচ্ছেন ব্রহ্মা, অন্যান্য প্রজাপতি ও মনুগণ। এইভাবে দেখা যায় যে সৃষ্টির শুরুতে প্রথম সৃষ্টি সবচাইতে বুদ্ধি। এমন নয় যে তথাকথিত আধুনিক বুদ্ধিমত্তা ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে বিকশিত হয়েছে। ব্রহ্মা পুরাণে ক্রমিক বিবর্তনের কথা বর্ণনা হয়েছে, কিন্তু সেই বিবর্তন দেহের বিবর্তন নয়। সর্বপ্রকার দেহ শুরু হয়েছে, সর্বপ্রকার দেহ শুরু থেকেই রয়েছে। এর মধ্যে রয়েছে আত্মাতা, যা তা প্রকৃতির উচ্চতর অধিকারীদের অধ্যক্ষতায় ক্রমশ উচ্চতর শরীর প্রাপ্ত হচ্ছে। এই শ্লোক থেকে আমরা বুঝতে পারি যে সৃষ্টির প্রথম থেকে বিবিধ প্রকার জীব রয়েছে, এমন নয় যে কেউ কেউ বিলুপ্ত হয়ে গেছে। সবকিছুই রয়েছে, কেবল আমাদের জ্ঞানের অভাবে বস্তুর বাস্তবিক রূপ দর্শন করতে পারছি না। এই শ্লোকে ধ্বস্ত তমস শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ তমগুণ থেকে মুক্ত না হলে আমরা বিভিন্ন প্রকার জীবের সৃষ্টি নিয়ন্ত্রণ করতে পারি না। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, দৈব নেত্রেণ উচ্চতর শক্তি সম্পন্ন দেবতাদের অধ্যক্ষতায় জীব তার দেহ প্রাপ্ত হয়। এই সমস্ত দেবতারা যদি সব রকম ত্রুটি থেকে মুক্ত না হন, তাহলে কিভাবে আমরা জীবের বিবর্তন নিয়ন্ত্রণ করতে পারেন? বৈদিক নির্দেশে অনুগামীরা ডারউইনের বিবর্তনবাদ স্বীকার করতে পারেন না, কারণ তার অর্থাৎ ডারউইনের মতবাদ সম্পূর্ণরূপে ভ্রান্ত না বিভ্রান্ত। ডারউইনের মত তো পরের শ্লোক, অথেদম নিত্যদা যুক্ত জপন্নবোহিত পুমান অচিরাশ্রেয় আপনোতি বাসুদেব পরায়ণঃ। অথেদম নিত্যদা যুক্ত জপন্নবহিত পুমান অচিরাশ্রেয় আপনতি বাসুদেব পরায়ণ। ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, যার মন সর্বদা তার ধ্যানে মগ্ন থাকে, যিনি একাগ্র চিত্তে
শ্রদ্ধা সহকারে এই স্তোত্র জপ করেন, তিনি অচিরেই জীবনের পরম সিদ্ধি লাভ করবেন। অথেদম নিত্যদা যুক্ত জপন্ন বহিত প্রমাণ। ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত যার মন সর্বদা ভগবানের ধ্যানে মগ্ন থাকে, তিনি অবশ্যই এই রুদ্রগীত কীর্তন এই স্তোত্র জপ করবেন, অচিরেই পরম সিদ্ধি লাভ করবেন। রুদ্রগীত স্তোত্র পাঠ করলে কি লাভ? অবশ্যই রুদ্রগীত পাঠ করা উচিত। সিদ্ধি মানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হওয়া। শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধে 2য় অধ্যায় 28 শ্লোকে বলা হয়েছে, বাসুদেব পরাবেদা বাসুদেব পরামকাহ। জীবনের পরম লক্ষ্য হচ্ছেন বাসুদেব বা শ্রীকৃষ্ণ। ভগবান কৃষ্ণের যে কোনো ভক্ত কেবল তার বন্দনা করার মাধ্যমে সর্বপ্রকার সিদ্ধি লাভ করতে পারেন, জাগতিক বিষয় প্রাপ্ত হতে পারেন এবং মুক্তি লাভ করতে পারেন। ব্রহ্মা, শিব আদি মহান পুরুষেরা এবং মহর্ষিরা নানাভাবে ভগবান শ্রীকৃষ্ণের বন্দনা করে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণকে বলে শিব বিরিঞ্চি নূতম। সমস্ত দেবতাদের মধ্যে মুখ্য হচ্ছেন শিব ও বিরিঞ্চি বা ব্রহ্মা, এবং তারা উভয়ই ভগবান বাসুদেব কৃষ্ণের বন্দনা করেন। আমরা যদি এই প্রকার মহাপুরুষদের পদাঙ্ক অনুসরণ করে ভগবান কৃষ্ণের ভক্ত হই, তাহলে আমাদের জীবন সার্থক হবে। দুর্ভাগ্যবশত মানুষেরা এই রহস্য সম্বন্ধে অবগত নয়। নতে বিদু সার্থকতিম হি বিষ্ণুম। তারা জানে না জীবনের প্রকৃত প্রয়োজন এবং পরম সিদ্ধি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর পূজা করা। শ্রীমদ্ ভাগবত সপ্তম স্কন্ধ 5ম অধ্যায় 31 শ্লোকে বলা হয়েছে, ভগবানের বহিরঙ্গা শক্তি মায়াকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে কখনো সুখী হওয়া যায় না। কৃষ্ণ ভক্ত না হলে আমাদের প্রতি পদক্ষেপে ব্যর্থ হতে হবে, বিভ্রান্তি হতে হবে। এই সংকট থেকে জীবেদের উদ্ধার করার জন্য শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, বহু নাম জন্ম নাবন্তে জ্ঞান বাম নাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বহু জন্ম জ্ঞানের অনুশীলন করার ফলে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে। এই ধরনের মহাত্মা অত্যন্ত দুর্লভ। কেবলমাত্র বাসুদেবের ভক্ত হয়ে আমরা যে কোনো বর লাভ করতে পারি। তো এইখানে রাখি, আর মাত্র 4টে সাথে আমরা পরের ক্লাসে পড়ব। আজকে একটু তালবনে আপনাদেরকে প্রবেশ করাবো। তালবনে মধুবন থেকে 3 মাইল দক্ষিণে তালবন বা তারসি। বনম তাল বনাখ্যাঞ্চ দ্বিতীয়ং বনমুত্তমম যত্র স্নাত্যা নরো দেবী কৃতকৃত্যাভিজায়তে। তালবন নামক এই দ্বিতীয় বন অতি উত্তম বন। হে দেবী, মানবগণ এখানে স্নান করে কৃতার্থ হন। স্কন্দ পুরাণে বলা হয়েছে, অহো তাল বনম পূর্ণ্যম যত্র তালই হবত সুরা হিতায় যাদবানাঞ্চ আত্মক্রীড়নাকায় চ। অহো, এই পূর্ণ তালবন যথায় যাদবগণের হিতের জন্য এবং নিজ ক্রীড়ার জন্য প্রভু বলরাম তালরক্ষক অসুরকে বধ করেছিলেন। তালবনের বর্তমান নাম তারসি। এখানে সংকর্ষণ কুণ্ড তালবনের মেন দর্শনীয়। এই কুণ্ডে স্নান করলে মানব কৃতার্থ হয়।
এই কুণ্ডের তটে শ্রী বলদেবজির মন্দির, অপূর্ব সুন্দর বলদেবজির মন্দির বিগ্রহ দর্শনীয়। তালবনে মহাদেবজির মন্দির দর্শনীয়। বলদেব এই বনে ধেনুকাসুরকে বধ করেছিলেন। তো ধেনুকাসুর বধের লীলা একটু আপনাদের শোনাবো ভাগবতম পড়ে। তালবনে, তাল মানে তো আমরা জানি না, তাল যে তাল আমরা খাই, কি বলে, তালের পিঠা, তালের পায়েস, তালের সন্দেশ। ততশ্চ শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে পঞ্চদশ অধ্যায় 15 অধ্যায় এই ধেনুকাসুর বধের লীলা সুখদেব গোস্বামী বর্ণনা করেছেন। সেখান থেকে পড়ে পড়ে শোনাব, শুধু শ্লোক অনুবাদ শোনাব। শ্রী শুক উবাচ ততশ্চ পৌগণ্ড বয়সিতৌ ব্রজে বভূবতৌ পশুপাল সম্মতৌ গাচ্ছায়ন্তৌ সখিভিঃ সমং পদীর বৃন্দাবনং পুণ্যমতীব চক্রতু। শ্রীল সুখদেব গোস্বামী বলেন, বৃন্দাবনে বসবাসকালে শ্রীরাম ও শ্রীকৃষ্ণ অর্থাৎ রাম ও বলরাম যখন পৌগণ্ড বয়স প্রাপ্ত হয়, 5 পেরিয়ে 6-এ পা দিলেন, পৌগণ্ড, শিশু পৌগণ্ড, শৈশব পৌগণ্ড, তখন বৃন্দাবনের গোপগণ তাদের গোপালন কার্য গ্রহণ করতে অনুমতি দিলেন। তাদের সখাদের সঙ্গে এভাবে নিয়োজিত হয়ে বালক দুটি বৃন্দাবনের ভূমিকে তাদের পাদপদ্ম চিহ্নের দ্বারা অতীব পবিত্র করে তুলল। ভগবান কার্তিক মাসের সে গোপাষ্টমী তিথি, কার্তিক মাহাতে বলা যায় শুক্লা অষ্টমী কার্তিকে তো স্মিতা গোপাষ্টমী বুধই তদ্দিনাৎ বাসুদেবভূত গোপপূর্বম তু বৎসপ। কার্তিক মাসের শুক্ল অষ্টমী তিথিটিকে মহাজনেরা গোপাষ্টমী বলে থাকেন। ওই দিন ভগবান বাসুদেব গোপ রূপে কার্য শুরু করেছিলেন, যদিও ইতিপূর্বে তিনি গোবৎসদের পলিপথে, আগে ছিলেন বৎসচারণ, এখন হলেন গোপালক, গোপাল। আগে বৎসচারণ বাছুরদের চড়াতেন, এখন গোপাল, গাই চড়ানোর অনুমতি দিলেন। বয়স তখন 6 বছর। আর কৃষ্ণ বলরাম খালি পায়ে বৃন্দাবন ভ্রমণ করেছেন, তাই সুখদেব গোস্বামী সুখদেব গোস্বামী বলছেন বৃন্দাবনকে পবিত্র করেছেন। তন্মাধব বেণু মুদিরয়ন্বৃত গোপৈ গৃণেদ্ভি যশস্ব বলান্বিতঃ পশুন পুরস্কৃত পর পশব্যমাবিশৎ বিহর্তু কাম কুসুমাকরম বনম। এবং বৃন্দাবনের গোচারণ লীলা করতে করতে বহুবিধ লীলা উপভোগ করতেন। এবং শ্রী মাধব তার মহিমা কীর্তনকারী গোপ বালকদের দ্বারা পরিবিষ্ট হয়ে বলদেব সহ বাঁশি বাজাতে বাজাতে গোচারণ ভূমিতে প্রবিষ্ট হয়ে তিনি পুষ্পশোভিত পশুগণের পুষ্টি সাধন করতে করতে গোচারণ ভূমিতে পৌঁছালেন। তন্মঞ্জু ঘোষালি মৃগদ বীজাকুলম महत्मन प्रख्यपयो सरस्वता बातेन जुष्टं शतपत्रगन्धिना निरीक्ष्यरन्तुं भगवत मनोदधे। परम पुरुषोत्तम भगवान সেই বনটি নিরীক্ষণ করলেন। কোন বন? তালবন। সেই বনটি ভ্রমর পশু ও পাখির দ্বারা মনোমুগ্ধকর ধ্বনিতে নিনাদিত হচ্ছিল। বনের বিভিন্ন প্রকার ভ্রমর, বনে গেলে দেখুন বিভিন্ন রকম ছোট ছোট ক্রীড়া ভ্রমরের গুঞ্জন খুব সুন্দর শোনা যায়। পশু পাখির মনোমুগ্ধকর ধ্বনি। সেখানে ছিল একটি সরোবর যার জলরাশি ছিল মহাত্মাদের মনের মতো স্বচ্ছ। সেই বনে শত পাপড়িযুক্ত কমলের সৌরভ
মৃদুমন্দ বায়ুতে প্রবাহিত হচ্ছিল। এই সমস্ত দর্শন করে কৃষ্ণ সেই পবিত্র পরিবেশ উপভোগ করতে অভিলাষ করলেন। সতত্র তত্রারুণপল্লবশ্রিয়া ফল প্রসূনরুভরেণ পাদয়ো স্পৃশক্ষিনাক্ষিখান বৃক্ষ বনস্পতিম মুদা স্ময়ন নিবাগ্র অজমাদিপুরুষ। আদিপুরুষ ভগবান দেখলেন যে সৌন্দর্যমণ্ডিত রক্তবর্ণযুক্ত বনস্পতিগণ তাদের ফুল ও পুষ্পের গুরুভারে অবনত হয়ে তাদের শাখার অগ্রভাগের দ্বারা তারা চরণ স্পর্শ করছে। তাই তিনি মৃদু হাস্য সহকারে তার অগ্রজকে উদ্দেশ্য করে বললেন। যখন ভগবান বংশী বাদন করে করে সামনে যাচ্ছিলেন, গাভীরা সামনে যাচ্ছিলেন আর ভগবান পিছনে সমস্ত ব্রজবাসীদের মনোহরণকারিণী বংশীবাদন করতে করতে নৃত্যের তালে তালে চলছেন আর গাছের পুষ্প ফল ভগবানের চরণে পড়ে তাকে অভিবাদন জানাচ্ছেন। তখন ভগবান কৃষ্ণ বলরামকে বলছেন, শ্রী ভগবান বাচ অহো অমি দেব রামারার্চে দেববরামরার্চিতম পাদাম্বুজম তে সুমন ফলার্হণম নমন্তু পাদায় শিখাবিরাত্মন তমোপহৈত্য তরুজন্ম যৎকৃতম। ভগবান বলছেন, ভাইয়া, বড় ভাই বলরাম, দাও ভাই, দেখো এই সমস্ত বৃক্ষ পুষ্পলতা সবাই আপনার চরণে প্রণতি নিবেদন করছে, কেননা তারা বৃক্ষ জন্মরূপ সেই অজ্ঞান থেকে মুক্ত হয়েছে কেবল আপনাকে দর্শন করে। এতে হ নীলস্তব যশোখিল লোকতীর্থম গায়ন্ত আদি পুরুষানুপথম ভজন্তে প্রায় অমি মুনিগণা ভবদীয় মুখ্যা গূঢ়ং বনপি ন জহত্তনঘাত্মন দৈবম। হে আদিপুরুষ বলরাম জি, এই ভ্রমরেরা তারা গুনগুন করে আপনার গুণগান করছেন, আপনার মহিমা কীর্তন করে আপনারই উপাসনা করছেন। যদিও এই বনে আপনি নিজেকে গুপ্ত রেখেছেন, তবুও তারা আপনাকে আরাধ্য ভগবান বলে মনে করে পূজা। নিত্যং তমিষে ক্ষীণ ইডমুদাহরিণ্য গোপ ইবতে প্রিয়ণেন সুক্তৈশ্চ কোকিল গণ গৃহমাগতায় ধন্যকশয়ান হি শতাং নিসর্গ। ধন্য হয়েছে সেই সমস্ত পশু আপনার মতো ব্যক্তির ধারণী তৃণবীরধস্তৎ পাদস্পৃশদ্রুমলতা করজাভিমিষ্টা নদ্র হৃদয় খগমৃগা সদয়াবলোকৈর গোপয়ন্তরেণ ভুজৈরপি যৎস্প্রিয়াশ্রী। পৃথিবী এখন অতীব সৌভাগ্যবতী হয়েছে, কারণ আপনি তার তৃণ ও গুলমাদি থেকে আপনার চরণ দ্বারা তার লতাগুলিকে আপনার হাতের নখের স্পর্শ করেছেন এবং আপনি তার নদী পর্বত পাখি ও পশুগুলিকে আপনার কৃপাপূর্ণ দৃষ্টিপাতের দ্বারা অনুগ্রহ করেছেন। তারা আপনার চরণ যুগলে পতিত হয়ে আপনাকে প্রণাম নিবেদন করছে। সুখদেব গোস্বামী বলছেন, এবং বৃন্দাবনম শ্রীমৎ কৃষ্ণ প্রীতমনা পশুম রে সরিদ্র ধ্বংস সানুগ। শিল সুখদেব গোস্বামী বললেন, বৃন্দাবনের সৌন্দর্যমণ্ডিত বন ও তার অধিবাসীদের প্রতি পরিতৃপ্তি প্রকাশ করে শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতের নিচে যমুনা নদীর তীরে তার সহচরদের নিয়ে গাভী চরাতে আনন্দ অনুভব করলেন। কচিত গায়তি গায়ৎসু মদান্ধালি সনুব্রতৈ উপগীয়মান চরিত প্রতি সংকর্ষণান্বিত
अनुजल्पति जल्पन्तं कलबाकैशुकं क्वचित् क्वचित् सबल्गु कुजन्तं मनुकुजति कोकिलं कच्चिच्च कलहंसानाम् अनुकूजति कूजितम् अभिनित्यति नित्यं बहिर्नं हासयन् क्वचित् मेघगम्भीरया वाच नाम विदुरगान् पशून् क्वचित् गायन्ति पित्या गोपाल मन गया। भ्रमणरा चारिदिके गुनगुन करे चोख माने आँखि मुद्रित करे कृष्ण बलराम के ध्यान करছেন गान गाइছেন सुख पाखी विभिन्न कोकिल विभिन्न सुरे कृष्ण बलरामेर गुणकीर्तन करছেন कृष्ण बलराम के देखे मयूरा नृत्य करते शुरू करेছেন एवं गाभी और गोप बालकদের आनंद एवं मेघ गम्भीर स्वरे भगवान बंशी वादन करे सकलेर मन हरण करेছেন विभिन्न प्रकार पशु पाखी एवं बालकेरा भगवानेर सान्निध्य आनंदे आप्लुत हये कखनो कृष्ण गोप बालकदेर को कोले माथा रेखे घुमिए विश्राम निच्छेन कखनो गोप बालकेरा से बलरामेर पाद सम्मान पदमर्दन करছে एभाবে कखनो केउ सुंदर गान गे कृष्ण बलराम के आनंद प्रदान करছেন श्रीदाम सुदाम सुबल तोष कृष्ण प्रभृति प्रेम सहकारे तारा बोलছেন राम राम महाबाहो कृष्ण दुष्ट निवारण इत ही विदुरे सुमहत बनम तालादि कंसुलम। हे बलराम हे कृष्ण हे दुष्ट दमनकारी कृष्ण देखो 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 ए अनति दूरे विशाल ताल बागान रयेछे तालेर बन ए ताल बने आमरा जाबो फलानि तत्र भूरिणि पतन्ति पतितानि च सन्ति किन्तु बरुद्भ्यानि धेनुकेन दुरात्मना। সেই তাল বনে গাছ থেকে অনেক তাল ফল পতিত হয়েছে ইতিমধ্যেই অনেক তাল নিচে পড়ে ফেটে রস গড়িয়ে যাচ্ছে। আর আপনারা জানেন তাল আমরা তো বাঙালিরা তাল খাই তালের একটা সুগন্ধ আছে পাকলে সুগন্ধ ছড়ায় আর পড়ে ফাটলেই তো আরও সুগন্ধ ছড়ায়। সবাই গোপ বালকরা দূর থেকে তাল বনের তালের সুগন্ধ সুগন্ধ পাচ্ছেন কিন্তু কেউ খেতে পাচ্ছে না কেননা সেখানে ধেনুকেন দুরাত্মনা ধেনুকাসুর সেই তাল বাগানটাকে আগলে রেখেছে। सहति बीर्ज असुरा राम हे कृष्ण खर रूप धृक आत्मतुल्य बलैरण्य ज्ञाति भी बहुभिर्भिता। हे कृष्ण हे बलराम से एक असुर এটা গর্ধবের रूप धारण करे धेनु रूप धारण करे तार परिवार निये सेखाने रयेछे तस्मात् कृत अनारहात् भीतई निभिरामृतहन न सेव्यते पशुगणै पक्षी संगई विवर्जितम। धेनुकासुर एत पर्যায়ে कखनो कखनो मानुषदेरो भक्षण करेছে সেই জন্য মানুষ ও প্রাণীরা তার ভয়ে এমনকি পাখিরাও সেই বাগানে উঠতে ভয় করে কেউ যাচ্ছে না। আমাদের খুব তাল খেতে ইচ্ছা হয়েছে হ্যাঁ विदन्ते अभुक्त पूर्वाणि फलानि सुरभिणि च एष वै सुरभिर्गन्ध विशुचीन अपगृहते। আর এত সুগন্ধ ছড়াচ্ছে আগে কখনো কেউ তাল আস্বাদন করেনি। বাস্তবিকই এই তাল ফলের সুগন্ধ এখন আমরা আমাদেরকে আমোদিত করেছে আমরা সেই ফল খাওয়ার জন্য আকৃষ্ট হয়েছি। প্রযচ্ছতানি ন কৃষ্ণ গন্ধ লোভিত চেতসাম মহতি রাম গম্যতাম সেই গন্ধে আমাদের
তার লোভ এসে গেছে, রাম আমাদের এই তাল খাওয়ার ইচ্ছাটা পূরণ করো, আমাদেরকে তাল খাওয়াও। তাই ধনুকাসুরকে বধ করে তাল খাওয়াও। एवं श्रुत्या श्रुहित प्रिय चिकीर्षया प्रहस्य जोगमुतुर्गोपै বৃতৌ তালবনম প্রভু। এই কথা শুনে কৃষ্ণ বলরাম গোপ সখাদের সেই তাল খাওয়ার বাসনা পূরণ করার জন্য সবাইকে নিয়ে তাল বনের দিকে চলতেন। বলহ প্রবিশ্য বাহুব্যম তালন সম্পরিস্ফরন ফলা মতঙ্গজ ইবৌজসা। বনে প্রবেশ করে বলরাম একটা তাল গাছকে ধরে মত্ত হস্তির মতো ঝাঁকাতে শুরু করেছে, আর ঝাঁকাতে ঝাঁকাতে উপর থেকে সব পাকগুলো ঢাপ 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 করে পড়তে শুরু করল। তালাং পততাং শব্দম নিশম্যাসুরভারাসভ অভ্যতিতলম সগনম পরিকম্পয়ান। আর সেই তাল পর আওয়াজ শুনে সেই গর্ধব ধেনুকাসুর অত্যন্ত ক্রোধান্বিত হয়ে দলবল নিয়ে এসে আক্রমণ করতে শুরু করলেন। সমেত তরসা প্রত্যেক দাভ্যম পদভ্যম বলম বলি নিহত রসি কা শব্দম মুঞ্চন পর্য শরৎখল। আর সেই গর্ধব ধেনুকাসুর এসে বলরামকে পা দিয়ে লাদ মারতে শুরু করলেন। গর্ধব এইভাবে লাথি মারে, গর্ধবের লাথি বলে না। এমনকি গর্ধব যখন পুরুষ গর্ধব যখন স্ত্রী গর্ধবের সঙ্গম করতে যায় তখন স্ত্রী গর্ধব এরকম লাথি মারে। তো বলরামকে পা ছুঁড়ে ছুঁড়ে লাথি মারছে। পুররাসাদ্য সংরব্ধ্য উপক্রষ্টা পরাগ স্থিত চরণাব পরৌ রাজন বলায় পাক্ষিপদৃষা। বলরাম অত্যন্ত ক্ষুব্ধ হয়ে দুটো পা ধরেছেন এবং পা দুটো ধরে ঘোরাতে শুরু করেছেন। ঘোরাতে উপক্রষ্ট অত্যন্ত ক্রোধিত হয়। শতম গৃহ্য প্রপদ্য ভ্রামতৈ পাণিনা চিক্ষেব তৃণ রাজাগ্রে ভ্রাময়ন তক্ত জীবিতম। আর ঘুরিয়ে 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 ছুঁড়ে দিয়েছে। একটা তাল গাছের মাথায় পড়েছে, তার ভারে সেই তাল গাছটা পড়েছে। সেই তাল গাছের ঠেক পেয়ে কয়েকটা তাল গাছ হুড়মুড় করে বাগানে পড়ে গেলেন, আর অসুরটার মৃত্যু হলো। এখানে মনে রাখবেন ধেনুকাসুরকে বলরাম হত্যা করলেন। তেনা হত মহাতালো বেপমান বিহচ্ছিরা পার্শ্বস্থন কম্পয়ন ভঙ্গং সচান্নং সোপি চাপরম। একটা গাছ আরেকটা গাছ এই করতে করতে প্রচুর গাছ পড়ে গেল ধুমধাম করে। বলস্য লীলয়ত সৃষ্ট খরদেয় হতাহত তালশ্চ কম্পিরে সর্বে মহাবাতে ঋতাইব। সর্বোচ্চ তাল গাছের মাথায় গর্ধব রবি অসুরের দেহ নিক্ষিপ্ত হলে অন্যান্য তাপগুলি পড়লেন যেমন যেমন ঝড়ো হাওয়াতে কলা গাছ পড়ে যায় না, এরকম পড়তে শুরু হল। নৈতচিত্রং ভগবতী হানন্তে জগদীশ্বরে ওতপ্রোতমিদম যস্মিন তসংজ্ঞ যথাপট। প্রিয় পরীক্ষিত মহারাজ, সমগ্র জগতের নিয়ন্তা বলরাম অনন্ত পরমেশ্বর ভগবান, সেটি বিবেচনা করে তার পক্ষে ধনুকাসুর বধ করাটা কি একটা খুব বড় কাজ? তত কৃষ্ণ চ রামম চ জ্ঞাতয় ধনুকশ্চ যে কোষ্ঠারোহ বধব্রাণম সর্বে সংরাধ্যা হত বান্ধবা। এরপরে গর্ধবের যত আত্মীয় স্বজন এসে তারা আক্রমণ করতে শুরু করলেন, আর বলরাম কৃষ্ণ এক একজনকে পা ধরে ধরে ছুঁড়ে ছুঁড়ে সবকে তাল গাছের মাথায় ছুঁড়ে দিলেন।
আর তারা সহ তাল গাছ পড়ে সব তালও পড়তে শুরু করলো, গাছও পড়তে শুরু করলো, সব তাল বন ফাঁকা হয়ে গেল। তয়স্তৎ শ্রুমিহৎ কর্ম নিশম বিবুধায়ত মুমুচ পুষ্পবর্ষানি চক্রবাদ্যানি তুষ্ট। দুই ভাইয়ের এই সুমহৎ কীর্ত শ্রবণ করে দেবতা ও অন্যান্য উন্নত জীব সকল পুষ্পবৃষ্টি এবং বেদধ্বনি করতে লাগলেন। আর তখন থেকে সবাই তাল খাওয়া শুরু করলেন এবং সবাই গোপসখারা তাল খেয়ে আনন্দে কৃষ্ণ বলরামের গুণকীর্তন করতে করতে তারা যে যার ঘরে ফিরে চললেন। এই ছিল তালবনের কাহিনী। ভগবান কৃষ্ণ ধেনুকাসুরকে বধ করেননি, বধ করেছেন বলরাম। কেননা এই ধেনুকাসুর ছিল সাহসিক প্রহ্লাদের বংশে। প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র বলি, বলির পুত্র সাহসিক। সেও মুনির চরণে অপরাধ করে এই ধেনুকাসুর রূপ প্রাপ্ত হয়েছিল। ভগবান কৃষ্ণ কথা দিয়েছেন প্রহ্লাদ মহারাজের বংশের কাউকে নিয়ে আর হত্যা করবেন না, সেই জন্য কৃষ্ণ হত্যা করেননি, বলরাম হত্যা করেছেন। তাই বলরাম, এখানে শঙ্কর্ষণ কুণ্ড আছে বলরামের নাম অনুসারে, বলরামের মন্দির। এখন তো তাল বাগান নেই, তবে একটা তাল গাছ দেখা যায় তাল বনে, ফাঁকা মাঠের ভিতরে সব তাল গাছ তো বলরাম একদম ওই অসুরদের বধ করে সব ভেঙে দিয়েছে। তাল বনে তাল খাওয়ার গল্প শুনলেন শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে ৫ম অধ্যায়। তালবন ধাম কি বলা হয়েছে? এই তালবন অতি উত্তম বন। এই তালবনের শঙ্কর্ষণ কুণ্ডে স্নান করে জীবনকে কৃতকৃতার্থ করা যায়। তালবন ধাম কি জয়। ভগবান কৃষ্ণ তালবনে 6 বছর বয়সে গোচারণ লীলা করতে গিয়ে ধেনুকাসুরকে বধ করেছিলেন। তো আগামীকাল তৃতীয় বন কুমুদ বনে প্রবেশ করব। জয় শ্রী রাধে।